ওই মামা আপনারা কত যাবেন? এই গরমের ভিতরে কিন্তু বেশি যাম না। না মামা বেশি দূর যাবো না, যেই গরম পড়ছে এই জায়গায় নেমা যাম। বন্ধু বুঝছোস, এই বছরে গরমের মতন আমার জীবনে এত গরম দেখি নাই। ঘরে বন্ধু আমার বয়সে এত গরম দেখি নাই। মামা আপনারা এই বয়সে কি দেখবেন? আমি যে 80 বছরের বুইরা, আমি তো এত গরম দেখি নাই। হ মামা বুঝছি, এখন চালু চালু নৌকা বাও, যেই চরম গরম পড়ছে আর সহ্য হইতাছে না। হ মামা এই তো বলছি নামেন। হে ম্যান, এটা কোন দেশে আসলাম আমি? হ্যাঁ, এয়ারপোর্টের থেকে নামতে না নামতে এত গরম। উফ কি গরম রে। ওহ, কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে এটা কোন দেশ, এত গরম কেন এই দেশে? ভাই ভাই আপনার ব্যাগটা লাগবে, আমি কুলি ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি একজন কুলি খুঁজতেছিলাম। নাও ব্যাগটা ধরো, আসো আমার সাথে। ভাই এটা কোন দেশ, এত গরম কেন? ভাই এটা বাংলাদেশ। হ্যাঁ, আমি যাবো থাইল্যান্ডে, চলে আসছি বাংলাদেশে। এখনই পাপাকে একটা কল দিয়ে লই। হ্যালো পাপা, এই তুমি আমাকে কোন দেশে পাঠাইছো? আমি যাবো থাইল্যান্ডের ট্যুরে, আর আমি চলে আসছি এখন বাংলাদেশে। হ্যাঁ বাবা, এখন বুঝো দেশে ভাই বাবারটাকে বহু তেজ করছো, এখন ওই জায়গায় কর্ম করে খাও। হ্যাঁ বাবা, এটাই তোমার শাস্তি, দেশে ভাই আমার বহুত জ্বালাইছো। না বাবা, এরকম শাস্তি আমার দিও না বাবা, এই দেশে অনেক গরম বাবা। কাজ করে টিকিটের টাকা ব্যবস্থা করে তবেই আসতে পারবে দেশে, আর নাইলে ওই জায়গায় থাকো, কাজ করেই মরো। না 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 বাবা, আমাকে এরকম তুমি শাস্তি দিও না বাবা, না না। ভাই কি হইছে? আর আমি দেশে ভাই আমার বহুত জ্বালাইছে, এখন আল্লাহ পচ্চা মরুক ওই জায়গায়। আরে ভাই, আমি দেশে বসে বাপের টাকা অ্যাশ করতাম, বাপের টাকায় ঘুরে বেড়াইতাম, আর আজকে বাবা আমার ঘোরার নাম বলে এক দেশে পাঠাইছে এই জায়গায় কর্ম করার জন্য। আমি কি করবো এখন? কোনো কাজ পারি না, কিছু পারি না, আর এই দেশে যে গরম, কিভাবে টিকিটের টাকা ম্যানেজ করবো আমি? ভাই আমার কাছে একটা কাজ আছে। কি কাজ ভাই? ভাই আপনি আমার মতো কুলিগিরি করেন। আমি হলাম খান বাহাদুরের একমাত্র ছেলে, আমি তোর মতো গুলিগিরি করবো? হ্যাঁ হালার ভূত, তোর কাজই আমি করতাম না, তোর ব্যাগ। ও ভাই যায়েন না ভাই, আমি এই দেশে কিছু চিনি না, কি গরম ভাই। ধর হালার ভূত, থাকতে জানে। উফ, এখন আমি কি করবো এই গরমের ভিতরে? চিনি না কিছু, একে তো, দ্বিতীয়ত কোনো টাকা পয়সাও নাই আমার কাছে। যেই গরম পড়ছে বন্ধু, মনে হয় এই গরম আর বাচ্চা থাকবো না রে। আরে বন্ধু, যে গরম পড়ছে এই বছর রে। বাপে কইছে এই গরমে বিয়া করাইবো, যেমনি রইতে পুরা কালো হইতাছি, মনে হয় না কোনো মাইয়া আমার পছন্দ করবো। আলা সুন্দর এই কথা কয়, আমি তো জন্মের কাল্লা, আমার কি হইব? ও ইব্রাহিম, অনিকার সোয়ান কই রে? অগত আজকে অগর নানি গো বাসাতে আর কথা, মনে হয় প্রচন্ড গরমের লেগে আইতে পারে নাই। হরে মামা, যেই গরম পড়ছে এই গরম আইবো কেমনে? বন্ধুরে আর টিকতে পারতাছি না এই গরমে। সোহান চলো চলো আয়। ইব্রাহিম আর হাসানে মনে আঙ্গুলে অপেক্ষা করতেছে। হরে মামা, ওই দেখ সোয়ান আর অনিকা আয়া পড়ছে। কিরে বন্ধু, কি অবস্থা? ভালো আছোস? এই তো বন্ধু। কি বেড়া ভালো থাকবো, যে হেডার গরম পড়ছে। ও সকাল থেকে বিকাল অব্দি আটতে আসি, রোদ আর কমে না আল্লাহ। আচ্ছা মামা চল নদীর পার যাবো, এনে যে গরম। ভাই ভাই আমার একটু পানি দিতে পারবেন ভাই? আচ্ছা ভাই লন। ভাই আপনার কি হইছে? এমন হাবাইতেছেন কে? আহেন নদীর পার যা কথা কই। আহেন ভাই। এই তো ভাই নদীর পার আইসা পড়ছি, বসেন। ভাই এখন কোন হাবাইতে হাবাইতে পানি চালেন, আপনার কি হইছে? ভাই আর কোয়েন না, আপনাকে বাংলাদেশে খালি গরম আর গরম ভাই। আপনাকে বাংলাদেশ মানে আপনি কোন দেশের? হে ম্যান, আই এম আমেরিকান। হালায় কয় কি রে? কি রে ইব্রাহিম, তুই না ইংরাজি পারস? দেখ তো হালাই কয় কি। দূর হালার, আমি জানলে তো করে আগেই কইতাম। ভাই আর কোয়েন না, দেশে থাকতে আমি বাপের টাকা অ্যাশ করতাম, কোনো কাম কাজ কিছু করতাম না। হের লেগা বাপে আমার শাস্তি দেবো দেখা এই গরমের ভিতরে বাংলাদেশে পাঠাইছে, বুঝছেন ভাই, থাইল্যান্ডের ট্যুরের কথা কইয়া। এখন ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কোনো কামও জানি না ভাই, আমেরিকা যাওয়ার মতো টিকিটের টাকাও নাই ভাই। এখন ভাই যেমতি হোক আমার একটা কাজকর্ম দেন ভাই, এই কাজকর্ম কইরা পরে আমার আমেরিকার টিকিট কাটতে হইব ভাই। ওই ইব্রাহিম, আজকে পত্রিকায় যে নিউজটা দেখলাম না, ল হ্যাঁ রে ওই কামটাই দেই। পত্রিকা চাকরিটা দিবি? আচ্ছা ল চল হ্যাঁ রে ওই চাকরির অফিসে গিয়া চাকরিটা দিয়াই। বন্ধু তোরা হেরে লেওয়া যা, ওই কাজটা দিতে আমার বাসায় একটু কাম আছে। বুঝছো দাদভাঙ্গা, আমার বিল ডিরনের লিগা একটা কর্মচারী লাগবো, তুই খবর একটা নিউজ দিস তো। আচ্ছা বস, তো অসময় টিভিতে দিয়া দিমনে। আচ্ছা ঠিক আছে, বাইরে অনেক গরম, ল অফিসে যাই, এসি তলে বই। এসি বস, আপনার এসি লাইন কবে?
আরে আঙ্গ অফিসের চারিদিকটা যে বাতাস আয় ওটাই এসি। আচ্ছা চল এখন অফিসে যাই, বাইরে অনেক গরম। আদবাঙ্গে আমার অফিসের গেটটা খোলতো। বস এনে তো আমি কোনো দরজাই দেখি না। আচ্ছা ঠিক আছে চল। ওই যে স্যারের অফিসের সামনে আইসা পড়ছি। আচ্ছা বন্ধু চল অফিসের ভিতরে যাই। আচ্ছা লো। কিরে দিব দিকে নিউজটা দেস না যে আমার কর্মচারী লাগবো? হ্যাঁ বস দিছি তো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখনো তো কেউ আসলো না। কিরেটা কি লেখলো? আবারও শুরু হয়ে গেল টিকটকার মামুন ওলাইলার নতুন মুভি। বস মুভি নাম কি? মুভিটা হলো মা আর ছেলেকে নিয়ে, ছাইরা দিয়ে মা কাইন্দা পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার খবর কাগজে বিজ্ঞপ্তি দিছিলেন আপনি নাকি কর্মচারী লাগবো। হ দিছিলাম তো। আপনার কাছে কর্মচারী আছে? হ ভাই আছে, আমার এই ভাইটা বেকার, হ্যাঁ একটা চাকরি দেন। হ ঠিক আছে। হে কি ভালো মতো চাকরিটা করতে পারবো? ভাই আমি সব কাজই করতে পারমু। আপনার অফিসে যেমনি হোক একটা কাজ দেন ভাই। ওই আদবাঙ্গা ওই যে বাড়ি বাড়ি কারেন্ট বিল উঠায় না, ওই কাজটা ওরে দিয়া দে। আচ্ছা ঠিক আছে বস। ভাই আপনি আমার অনেক বড় একটা উপকার করছেন ভাই। আচ্ছা ভাই মন দিয়ে কাজ করো, তাহলে আমরা দুজন যাই। হ্যাঁ আচ্ছা ভাই। ভাই আপনি কালকে থেকে ওটা বাড়িতে কারেন্ট বিল উঠাবেন। আচ্ছা ভাই। ওই পারবো এই কাজ করতে? আল্লাহই জানে। মাসের দ্বারে বিল যেতে গেলে যেই ব্যবহার করে। টাঙ্কিয়া হামার চেদা হইয়া গেছে পানি থাকে আইরে গরম, শরীরটা করলি নরম, কারেন্টে যে ধরন বলতে গেলেই লাগে সরম। শালা মাদার বোটেরা ওর খালাগো খালি ঘর, মাস শেষ হওয়ার আগে কারেন্ট বিল নিতে পরে কারেন্ট থাকে না। এবার আও কারেন্ট বিল নিতে, অবিচ্ছরা মজাটা দাম। ঘাইমা হইতাছে কালা, অস্বস্তিকর গরমের জ্বালা, বাসায় ঢুইকা আগে এখন বলি ফ্যানচার ফ্যানচার। যখন শুনি ভাই কারেন্ট নাই, মাথা আমার ঠিক থাকে না ভাই, ঝাড়ু লইয়া মা দৌড়ানি দেয়, বলে আগে গোসল কর। এই বাড়ির ভাবির অনেক সুন্দর আছে, অনেক আদর যত্ন করে। যাই যাই বিলটা চাই। এই ভাবি ভাবি কারেন্ট বিল নিতে আইছি। বিল দাঁড়া, আজকে আমি তোরে বিল দিতাছি। হ বলেন কি হইছে? ভাই কারেন্ট বিল নিতে আইছি। ভাবি কই ভাই? ভাবিরে দেখতাছি না। ও ভাই কারেন্ট বিল নিবেন, আর আপনার ভাবি ঘরেই আছে। আপনি আর আপনার ভাবি ঠান্ডা মাথায় চা খান আর আস্তে দিয়ে কারেন্ট বিলটা নেন। আসেন ভাই আসেন। হালার পুত, মনে দেখতে জীবনে কারেন্ট বিল নিতে হবি না। ভাবির ভালোবাসা মিষ্টি ছিল রে, ভাইয়ের ভালোবাসা অনেক গরম। কারেন্ট বিল আর নিতে যাইব না। এইভাবে চলতে থাকলে আমার আর আমেরিকা যাওয়া হইব না, বাংলাদেশি গরমের মধ্যে বইচা মরতে হইব। গাইস ভিডিওতে লাইক না দিয়ে কই দিতেছেন? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর গাইস এবার আমাদের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য দুঃখিত। কারণ রিসেন্টলি গাইস আমাদের টিকটক আইডিটা ব্যান হয়ে গেছে, যেটা আমরা আনার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আফসোস আনতে পারিনি। আর চেষ্টা করবো সামনের ভিডিও অনেক দ্রুত দেওয়ার জন্য। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো আল্লাহ হাফেজ গাইস।